আসসালামু আলাইকুম। প্রিয় ইসলামিক ভাই ও বোনেরা, স্বাগতম আপনাদের শিখি ও পড়ি ইউটিউব চ্যানেলে। ঘরে হঠাৎ করে প্রজাপতি, ফড়িং বা জোনাকি ঢুকে পড়া, অনেকেই এটাকে সাধারণ ঘটনা মনে করে, কিন্তু ইসলামী দৃষ্টিতে কোনো কিছুতেই উদ্দেশ্যহীন নয়। আল্লাহ তাআলা বলেন, আমি কোনো কিছুই অর্থহীনভাবে সৃষ্টি করিনি। তাই যখন এমন কোমল প্রাণী আপনার ঘরে প্রবেশ করে, তখন বুঝতে হবে এটি একটি ইশারা, একটি বার্তা। আমরা প্রতিদিন দুঃখ কষ্টের মধ্যে থাকি, জীবনের সমস্যায় পড়ে যাই, মন ভেঙে যায়, রিজিক থেমে যায়, ঝগড়া বিবাদ বাড়ে, দুশ্চিন্তা গ্রাস করে ফেলে। কিন্তু আল্লাহ কখনোই আমাদের অন্ধকারে রাখেন না। তিনি কখনো স্বপ্নের মাধ্যমে, কখনো মানুষের মাধ্যমে, আবার কখনো ছোট ছোট প্রাণীর মাধ্যমেও ইশারা দেন, আমি তোমার সাথে আছি, তুমি একা নও। আজকের ভিডিও সেই গভীর কিন্তু হৃদয় ছোঁয়া বার্তা নিয়ে, যা আপনার জীবন পরিবর্তন করতে পারে ইনশাআল্লাহ। প্রজাপতি, ফড়িং এবং জোনাকির মাধ্যমে আল্লাহ যে 7টি ইশারা দেন তা আমরা জানব। ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ, তাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। একটি জোনাকি যখন অন্ধকার ঘরে প্রবেশ করে, পুরো ঘর যেন ছোট্ট আলোতে ভরে যায়। এটি শুধু একটি পোকা নয়, এটি আল্লাহর পাঠানো একটি নিদর্শন যে অন্ধকার যতই গভীর হোক, একটি ছোট আলোই জীবন বদলে দিতে পারে। প্রজাপতি যখন ঘরে আসে, তখন সেটি শুধু সৌন্দর্য নয়, বরং রহমতের ইশারা। আজ আপনি যে ভিডিওটি দেখছেন, এটি আপনার জন্যই লেখা হয়েছে। হয়তো আপনি সমস্যার মধ্যে আছেন, হয়তো মন ভেঙে গেছে, কিন্তু মনে রাখবেন, আল্লাহ আপনাকে ভুলে যাননি। এখন চলুন জানি সেই 7টি গুরুত্বপূর্ণ ইশারা। পয়েন্ট 1, প্রজাপতি। প্রজাপতি ঘরে ঢুকলে এটি আল্লাহর একটি বড় ইশারা, আপনার জীবনে শান্তি ও রহমত আসছে। প্রজাপতি কোমল ও শান্ত প্রাণী, এরা কখনো অশান্ত পরিবেশে থাকে না, শুধু শান্ত ও পরিষ্কার পরিবেশে আসে। অনেক মনীষী বলেন, যে ঘরে রহমত থাকে সেখানে কোমল প্রাণী আসে। প্রজাপতির আগমন মানে আল্লাহ আপনার দিকে রহমতের দরজা খুলছেন। হয়তো আপনার জীবনের অশান্তি কমতে শুরু করছে। প্রজাপতি যখন ঘরে ঘুরে বেড়ায়, তখন এটি আরও বড় ইশারা, আপনার দুশ্চিন্তা ধীরে ধীরে দূর হচ্ছে, আপনার জীবনে পরিবর্তন শুরু হয়েছে। এটি আল্লাহর পক্ষ থেকে একটি শান্ত বার্তা, আমি তোমার সাথে আছি। পয়েন্ট 2, ফড়িং। ফড়িং ঘরে ঢোকা অনেকেই খারাপ মনে করে, কিন্তু এটি আসলে পরিবর্তনের ইশারা। ফড়িং মানে গতি, পরিবর্তন এবং নতুন শুরু। এটি কখনো স্থির থাকে না। আপনার জীবন যদি থেমে থাকে, রিজিক, চাকরি বা অগ্রগতি যদি না আসে, তাহলে ফড়িং বোঝায় এখন পরিবর্তনের সময় এসেছে। আল্লাহ আপনার জীবনে গতি আনছেন। ফড়িং আলোতে আকৃষ্ট হয়, ঠিক যেমন মানুষ আলোর দিকে যায়। এটি ইশারা করে আপনার জীবনের অন্ধকার কমছে, নতুন সুযোগ আসছে, নতুন দরজা খুলছে। পয়েন্ট 3, জোনাকি। জোনাকি ঘরে ঢোকা আশা ও রহমতের একটি বড় নিদর্শন। এটি অন্ধকারে আলো জ্বালায়, ঠিক যেমন আল্লাহ দিশা দেন। জোনাকি ছোট, কিন্তু এর বার্তা বড়। এটি শেখায় ছোট জিনিসও গুরুত্বপূর্ণ। হয়তো আপনার জীবনে নতুন সুসংবাদ আসছে। জোনাকি ঘুরে আলো দেয়, তারপর আবার চলে যায়। এটি শেখায় আল্লাহ ছোট ছোট ইশারার মাধ্যমে পথ দেখান। পয়েন্ট 4, সম্মিলিত ইশারা। যখন প্রজাপতি, ফড়িং ও জোনাকি একসাথে আসে, তখন এটি বড় পরিবর্তনের প্রস্তুতি। শান্তি, গতি এবং আলো, এই 3টি একসাথে নির্দেশ দেয়। এটি ইশারা যে আপনি পরিবর্তনের জন্য প্রস্তুত। আল্লাহ আপনার জন্য নতুন অধ্যায় শুরু করছেন। ধৈর্য ও বিশ্বাস রাখুন। পয়েন্ট 5, ধৈর্য। এই নির্দেশগুলো শেখায় ধৈর্য ও বিশ্বাসই সবচেয়ে বড় শক্তি। সমস্যা থাকবে, কিন্তু সমাধানও আসবে। প্রজাপতি শান্তি শেখায়, ফড়িং গতি শেখায়, জোনাকি আলো শেখায়। এই 3টি মিলে বলে
আপনি সফল হবেন ইনশাআল্লাহ। পয়েন্ট 6, দিক নির্দেশ। এই প্রাণীগুলো মানে আপনার জন্য সঠিক পথ তৈরি হচ্ছে। আল্লাহ আপনাকে দিক নির্দেশ দিচ্ছেন। নতুন সুযোগ আসছে। যারা এই নির্দেশ বোঝে তাদের জীবন পরিবর্তন আসে। এটি শুধুই ঘটনা নয়, এটি একটি বার্তা। পয়েন্ট 7, চূড়ান্ত বার্তা। এটি সবচেয়ে বড় ইশারা। আপনার জীবনে সাফল্য আসছে। ধৈর্য, বিশ্বাস এবং চেষ্টা, সব কিছুর ফল আপনি পাবেন। আল্লাহ কখনো ব্যর্থ করেন না। তার পরিকল্পনা সবসময় সুন্দর। আপনার পরিশ্রম বৃথা যাবে না। সফলতা আসবেই ইনশাআল্লাহ। আজ আমরা জানলাম 7টি গুরুত্বপূর্ণ ইশারা। প্রজাপতি সমান শান্তি, ফড়িং সমান পরিবর্তন, জোনাকি সমান আশা। এই ছোট্ট নিদর্শনগুলো আসলে বড় বার্তা বহন করে। আল্লাহ আমাদের কখনো একা রাখেন না। তিনি সবসময় আমাদের সাথে আছেন। শেষ কথা, প্রতিটি নিদর্শনই একটি নতুন শুরু, একটি শিক্ষা এবং একটি আশীর্বাদ। আল্লাহ আপনাদের জীবনে শান্তি দিন। আমিন। এই ভিডিওটা আসলে আলাদা আলাদা পয়েন্ট না, এটি একটি মানসিক যাত্রা, ইমোশনাল জার্নি, মানুষের অবস্থা বদলানোর একটা গল্প। এখানে বলা হয়েছে 1, শুরুটা প্রবলেম স্টেট, মানুষ কেন কষ্টে থাকে। প্রথম অংশে বলা হয়েছে মানুষ দুঃখে আছে, মন ভেঙে গেছে, দুশ্চিন্তা আছে, রিজিক, সম্পর্ক, জীবন থেমে গেছে। এটা হলো মানুষের ডার্ক স্টেট। এই অবস্থায় মানুষের মন কি খোঁজে? কোনো ইশারা, কোনো অর্থ, কোনো আশা। এখানেই গল্প শুরু হয়। 2, তারপর আসে মূল আইডিয়া। সব কিছু অর্থহীন না। এখানে বলা হলো আল্লাহ কোনো কিছুই উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করেন না। এক লাইনের গভীর মানে, মানুষ যখন বলে আমার জীবন কিছুই ঠিক হচ্ছে না, তখন গল্প বলে না, সব কিছুরই কোনো না কোনো অর্থ আছে। 3, এরপর আসে প্রথম সিম্বল, প্রজাপতি হিলিং ফেজ শুরু। প্রজাপতি ঢোকে মানে প্রথম পরিবর্তন হলো ইনার কাম। সংযোগটা কি? মানুষ কষ্টে আছে, তারপর বলা হলো আল্লাহ ইশারা দেন। তারপর আসে প্রজাপতি সমান শান্তি, মানে তোমার ভেতরের অশান্তি কমতে শুরু করবে। এখানে গুরুত্বপূর্ণ সংযোগ, প্রজাপতি সমান মেন্টাল হিলিং বিগিনস। তারপর আসে ফড়িং, লাইফ মুভমেন্ট ফেজ। প্রজাপতির পরে আসে ফড়িং, এটা খুব গুরুত্বপূর্ণ ট্রানজিশন। আগে মন শান্ত হলো, তারপর জীবন থেমেছিল, এখন গতি শুরু হচ্ছে। মানে শুধু শান্তি না, এখন পরিবর্তনও আসবে গভীরভাবে। ফড়িং সমান ইন্টারনাল লাইফ শিফট। 5, তারপর আসে জোনাকি, হোপ অ্যাক্টিভেশন ফেজ। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। মন শান্ত, জীবন নড়ে উঠছে, এখন আলো আসছে, মানে এখন তুমি বুঝতে পারছো সব ঠিক হচ্ছে। গভীর অর্থ, জোনাকি সমান হোপ রেস্টোরেশন। 6, তারপর আসে কম্বাইন্ড ফেজ, সব একসাথে। এখানে গল্প সাডেনলি পাওয়ারফুল হয়। 3টি একসাথে আসে, শান্তি, পরিবর্তন, আশা। এটা র্যান্ডম না, এটা কমপ্লিট লাইফ ট্রান্সফরমেশন মডেল, মানে মানুষের ভেতর থেকে বাইরে পর্যন্ত পরিবর্তন হচ্ছে। 7, এরপর আসে লার্নিং ফেজ। এখানে গল্প বলে ধৈর্য ধরো, বিশ্বাস রাখো, আল্লাহ তোমার সাথে আছেন। আগে চেঞ্জ বোঝানো হলো, তারপর শেখানো হলো কিভাবে সারভাইভ করতে হয়। এটা ফিজিওলজি অনুযায়ী। আফটার হোপ ইনস্ট্রাকশন ফেজ। 8, তারপর আসে ডিরেকশন ফেজ লাইফ। এখানে বলা হয় নতুন সুযোগ আসছে, সঠিক পথ খুলছে। এখন শুধু আশা না, এখন বাস্তব ভবিষ্যৎ তৈরি হচ্ছে, মানে লাইফ রিবিল্ডিং ফেজ। 9, শেষ অংশ, আউটকাম ফাইনাল রেজাল্ট। শেষে বলা হয় সাফল্য আসবে, শান্তি আসবে, আল্লাহর পরিকল্পনা সফল হবে। শুরু ছিল কষ্ট, মাঝখানে ছিল ইশারা, শেষে হলো ফলাফল। পুরো গল্পের ফ্লো সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।
এই গল্পটা আসলে এভাবে চলে: সমস্যা, আশা, শান্তি, পরিবর্তন, আশা ফিরে আসা, প্রস্তুতি, সফলতা। এই গল্পের আসল উদ্দেশ্য এটা কোনো প্রাণীর ভবিষ্যৎ বলা না, এটা মানুষের মানসিক পরিবর্তনের গল্প। এটা বোঝায় মানুষ যখন ভেঙে পড়ে তখন ধীরে ধীরে সে শান্ত হয়, বদলায়, আশা পায় এবং আবার দাঁড়িয়ে যায়। কষ্ট থেকে শান্তি, শান্তি থেকে পরিবর্তন, আর পরিবর্তন থেকে আশার আলো। এইটাই মানুষের জীবনের স্বাভাবিক যাত্রা। এই ভিডিওটা আসলে 3টা স্তরে কাজ করে: 1. ইমোশনাল জার্নি, 2. সিম্বল চেন, 3. মেসেজ ট্রান্সফরমেশন। 1. শুরুটা কেন কষ্ট দিয়ে? গল্প শুরু হয় মানুষের সমস্যা দিয়ে, দুশ্চিন্তা, ব্যর্থতা, অস্থিরতা, হতাশা। এটা কোনো ক্রাই না, কারণ মানুষ যখন লো ইমোশনাল স্টেটে থাকে তখন সে মিনিং খুঁজে বেশি, তাই শুরুতেই মন ভাঙ্গা অবস্থা দেখানো হয়। 2. তারপর আসে ইশারা, ধারণা। এরপর বলা হয় আল্লাহ কোনো কিছুই অর্থহীনভাবে করেন না। এর কানেকশন কি? এটা মানুষের মনকে বলে তোমার কষ্ট র্যান্ডাম না, মানে কষ্ট সমান মিনিং আছে। 3. প্রজাপতি, ইমোশনাল রিসেট পয়েন্ট। প্রজাপতি এখানে শুধু প্রাণী না, এটা গল্পের রিসেট বাটন। মানুষ কষ্টে আছে, তারপর বলা হলো রহমত আছে। তারপর আসে প্রজাপতি, মানে তোমার মন ধীরে ধীরে সফট হচ্ছে। প্রজাপতি সমান ইমোশনাল হিলিং ট্রাইগার। 4. ফোরিং, লাইফ ইন্টারাপশন মুভমেন্ট। এটা গল্পের দ্বিতীয় ধাপ। প্রথমে মন শান্ত হলো, তারপর জীবন থেমে আছে বোঝানো হলো। তারপর আসে ফোরিং, মানে এখন লাইফ রিস্টার্ট হবে। ডিপার মিনিং, স্টাক লাইফ ব্রেকিং পয়েন্ট। 5. জোনাকি, ইনার হোপ ইঞ্জিনেশন। এটা গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুইচ। শান্তি এসেছে, পরিবর্তন শুরু হয়েছে, এখন আলো দরকার। তাই আসে জোনাকি, মানে মানুষ এখন বুঝতে শুরু করে সব শেষ না। 6. 3টা প্রাণীর মধ্যে লুকানো রিলেশনশিপ, এটাই আসল কানেকশন। প্রজাপতি মন নরম করে, ফড়িং জীবন নাড়িয়ে দেয়, জোনাকি আশা ফিরিয়ে আনে। এরা আলাদা না, এরা একটি চেন রিয়াকশন। সহজভাবে মন ঠিক হয়, জীবন নড়ে, আশা ফিরে আসে। 7. একসাথে আসলে কেন শক্তিশালী হয়? যখন 3টা একসাথে আসে এটা কমপ্লিট ট্রান্সফরমেশন সিগন্যাল। এর মানে শুধু শান্তি না, শুধু পরিবর্তন না, শুধু আশা না, সব একসাথে। ডিপার লেয়ার, টোটাল লাইফ রিকনস্ট্রাকশন মেসেজ। 8. এরপর আসে শিক্ষা অংশ, কেন? গল্প এরপর হঠাৎ ধৈর্যে চলে যায়। কেন? কারণ এখন মানুষ রেডি। আগে ইমোশন তৈরি করা হয়েছে, এখন ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে। 9. শেষ অংশ, কেন ভবিষ্যৎ ভালো হবে? কারণ এখন মানুষের মাইন্ড অ্যাকসেপ্ট করে ফেলেছে পরিবর্তন সম্ভব, আশা আছে, আল্লাহ সাহায্য করেন। তাই শেষ অংশ রিসুরেসেন্স দেয়। পুরো গল্পের আসল কাঠামো এইভাবে সব কানেক্ট হয়: কষ্ট, ইশারা, প্রজাপতি, ফড়িং, জোনাকি, শিক্ষা, ভবিষ্যৎ। একদম সহজভাবে পুরো গল্প, মানুষ যখন কষ্টে থাকে তখন সে অর্থ খোঁজে, এরপর ধীরে ধীরে তার মন শান্ত হয়, জীবন বদলায় এবং সে আবার আশা খুঁজে পায়। সবচেয়ে গভীর সত্য, এই গল্প প্রাণের না, এটা মানুষের ইনার ট্রান্সফরমেশন স্টোরি। এক লাইনে চূড়ান্ত ব্যাখ্যা: অন্ধকার থেকে শান্তি, শান্তি থেকে পরিবর্তন, আর পরিবর্তন থেকে আশা। এটাই এই গল্পের আসল সম্পৃক্ততা। এই পুরো স্ক্রিপ্টটা একসাথে দেখলে বোঝা যায় এটা 3টা দরজা খুলে দেয়। প্রথম দরজা দেখা, প্রজাপতি, ফড়িং, জোনাকি। দ্বিতীয় দরজা অনুভব, শান্তি, পরিবর্তন, আশা। তৃতীয় দরজা বিশ্বাস, আল্লাহ তোমাকে একা রাখেন না। এই 3টা স্তর একসাথে মিলে গল্পটা তৈরি হয়েছে। 2.
গল্পের ভিতরের কারণ ফল সম্পর্ক এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সম্পৃক্ততা হলো কজ ইফেক্ট, মিনিং, কষ্ট, মানুষ দুঃখে আছে, ইশারা, ছোট প্রাণী দেখা যায়, অর্থ, আশা, পরিবর্তন, রহমত। মানে গল্পটা শুধু ঘটনা না, এটা মিনিং ক্রিয়েশন সিস্টেম। 3. প্রজাপতি কেন প্রথম আসে? এটা খুব গুরুত্বপূর্ণ সিকোয়েন্সিং, কারণ প্রজাপতি সফট ইমোশনাল এন্ট্রি। মানুষকে প্রথমে শান্ত না করলে পরিবর্তন গ্রহণ করতে পারে না, তাই ফ্লো। প্রথমে মন সফটেন করা হয়, তারপর পরিবর্তনের কথা বলা হয়। 4. ফড়িং কেন মাঝখানে? এটা গল্পের শক পয়েন্ট, কারণ ফড়িং অস্থির, দ্রুত। এটা বোঝায় তোমার জীবন এখন নড়ে উঠবে। এখানে ইমোশন শিফট হয়, শান্তি, মুভমেন্ট, স্থিরতা, পরিবর্তন। 5. জোনাকি কেন শেষের দিকে? এটা গল্পের হোপ অ্যান্সার, কারণ মানুষ পরিবর্তন শুনে ভয় পায়, তাই শেষ ধাপে আসা দরকার। জোনাকি বলে সব পরিবর্তন খারাপ না, মানে শেষে মন স্টাবিলাইজ করা। 6. 3টি প্রাণীর ভিতরের হিডেন কানেকশন। এদের আসল সম্পর্ক হলো ইমোশনাল অ্যালগোরিদম। প্রজাপতি, ফড়িং, জোনাকি, এটা আসলে একটি ইমোশনাল প্রোগ্রামিং সাইকেল। 7. এই গল্প কেন ইসলামিক টোনে শক্তিশালী লাগে? কারণ এখানে 3টা ইসলামিক অনুভূতি আছে। 1. ভরসা, 2. ধৈর্য, 3. রহমত। আল্লাহ ছোট ইশারাও পাঠান। 8. পুরো গল্পটা আসলে ইনার জার্নি ম্যাপ। এটা শুধু বাহিরের ঘটনা না, এটা মানুষের ভেতরের পরিবর্তন। আমি কেন কষ্টে আছি? কোনো ইশারা আছে কি? মন শান্ত হচ্ছে, জীবন নড়ে উঠছে, আলো দেখা যাচ্ছে, সব ঠিক হবে। 9. এই গল্পের সবচেয়ে গভীর সত্য, এই গল্প প্রাণীদের নিয়ে না, এটা মানুষের ইমোশনাল রিকভারি সিস্টেম। মানে ভাঙা মানুষ শান্ত হয়, শান্ত মানুষ পরিবর্তন বোঝে, পরিবর্তিত মানুষ আশা পায়। 10. চূড়ান্ত সম্পৃক্ততা। সব মিলিয়ে এই গল্প বলে জীবন 3টি জিনিস দিয়ে এগোয়: শান্তি, পরিবর্তন এবং আশা। আর আল্লাহ এই 3টি ধাপে মানুষকে কখনো একা রাখেন না। একদম সহজ ভাষায় পুরো অর্থ, তুমি ভেঙে পড়লেও ধীরে ধীরে তুমি শান্ত হবে, তোমার জীবন নড়বে এবং বদলাবে, আর শেষে তুমি আবার আশা ফিরে পাবে।